1.0 सिर्फ एक ट्रेलर दिखाया गया था। हम पूरी तैयारी करके बैठे हुए हैं। ভারত ও পাকিস্তান দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী, যাদের সম্পর্ক মানেই বারুদের স্তূপ। কিন্তু এবার পরিস্থিতি কি হাতের বাইরে চলে যাচ্ছে? গত কয়েক দশকের ছোটখাটো সংঘর্ষ বা সীমান্ত উত্তেজনার কথা ভুলে যান, কারণ এবার পাকিস্তান যা বলল তা কেবল হুমকি নয়, বরং এক প্রলয়ঙ্কারী ধ্বংসের ইঙ্গিত। আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়াতে আপনি কখনোই শোনেননি, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষে লুকিয়ে আছে আসল রহস্য। সর্বাত্মক যুদ্ধ বা টোটাল ওয়ার, ঠিক এই শব্দটি ব্যবহার করেছে পাকিস্তান। কোনো লুকোছাপা নয়, সরাসরি হুঁশিয়ারি। ইসলামাবাদের দাবি, ভারতের আচরণের জবাব দিতে তারা শেষ সীমানা পর্যন্ত যেতে প্রস্তুত। কিন্তু হঠাৎ কেন এই যুদ্ধের দামাম্মা? কেন পারমাণবিক শক্তিধর এই দুই দেশ আবারও মুখোমুখি? পাকিস্তানের এই সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি কি শুধুই ফাঁকা বলি, নাকি এর পিছনে আছে গভীর কোনো ছক? আর যদি সত্যিই যুদ্ধ হয়, তবে ভারত কতটা প্রস্তুত? সাম্প্রতিক সময়ে কাশ্মীর ইস্যু এবং সীমান্তে সন্ত্রাসী কার্যকলাপ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বাকযুদ্ধ চরমে পৌঁছেছে। ভারত আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে বারবার সন্ত্রাসবাদের ধাত্রীভূমি হিসাবে কোণঠাসা করেছে। অন্যদিকে ভারতের অভ্যন্তরীণ কিছু সিদ্ধান্ত এবং কাশ্মীর নীতি নিয়ে পাকিস্তান বরাবরই ক্ষুব্ধ। এরই মধ্যে ভারতের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা ইসলামাবাদ উড়িয়ে দিতে পারে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। মঙ্গলবার পাকিস্তানি সংবাদ মাধ্যম শামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা ভারতকে কোনোভাবেই উপেক্ষা করছি না, কোনো পরিস্থিতিতেই তাদের বিশ্বাস করছি না। আমার বিশ্লেষণ অনুযায়ী আমি ভারতের পক্ষ থেকে পূর্ণমাত্রার কোনো যুদ্ধ বা নাশকতার শঙ্কা উড়িয়ে দিতে পারি না। এর মধ্যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ থাকতে পারে, আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। গত সোমবার ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে অপারেশন সিঁদুর ও ভবিষ্যতে সম্ভাব্য সংঘাত নিয়ে হুঁশিয়ারির পরই খাজা আসিফের এই মন্তব্য এলো। নয়াদিল্লিতে চাণক্য প্রতিরক্ষা সংলাপ এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে ভারতের সেনাপ্রধান বলেছেন, অপারেশন সিঁদুর ছিল কেবল একটি ট্রায়াল, যা 88 ঘন্টার মধ্যে শেষ হয়। ভবিষ্যতের যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। পাকিস্তান যদি সুযোগ দেয়, তাহলে আমরা তাদের শেখাবো কিভাবে প্রতিবেশী দেশের সঙ্গে দায়িত্বশীল আচরণ করতে হয়। মূলত গত 10ই নভেম্বর ভারতের নয়াদিল্লিতে একটি গাড়ি বিস্ফোরণ এবং একদিন পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আদালত চত্বরে আত্মঘাতী হামলার পর থেকেই ধারাবাহিকভাবে হুমকি পাল্টা হুমকি দিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ। এর আগে গত সপ্তাহে ইসলামাবাদে আদালত চত্বরে আত্মঘাতী হামলায় 12 জনের প্রাণহানির ঘটনা ঘটার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দেন, যে কোনো উস্কানিমূলক পদক্ষেপের জবাবে ভারত ও আফগানিস্তানের সঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধের জন্য ইসলামাবাদ সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে খাজা আসিফ বলেন, আমরা প্রস্তুত। আমরা পূর্ব যেমন ভারত ও পশ্চিমে আফগানিস্তান উভয় সীমারেখা মোকাবেলার জন্য প্রস্তুত। প্রথম রাউন্ডে আল্লাহ আমাদের সাহায্য করেছেন এবং দ্বিতীয় রাউন্ডে আমাদের সাহায্য করবেন। তিনি আরও বলেন, যদি তারা অর্থাৎ ভারত আফগানিস্তান চূড়ান্ত লড়াইয়ে যায়, তাহলে আমাদের কাছে যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। হুঁশিয়ারি তো দেওয়া হলো, কিন্তু মাঠের লড়াইয়ে কে এগিয়ে? আসুন দেখে নেওয়া যাক গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী দুই দেশের সামরিক শক্তির বর্তমান চিত্র। ভারতের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের তুলনায় প্রায় 7 থেকে 8 গুণ বেশি। ভারত যেখানে আধুনিকায়নকরণের দিকে বিশাল অর্থ ব্যয় করছে, পাকিস্তান সেখানে অর্থনৈতিক সংকটে ঢুকছে। ভারতের সক্রিয় সেনার সংখ্যা প্রায় 14 লক্ষের বেশি, যেখানে পাকিস্তানের 6 লক্ষের কাছাকাছি। রিজার্ভ ফোর্সের দিক থেকেও ভারত অনেক এগিয়ে। ভারতের কাছে রয়েছে রাফায়েল, সুখোই 30, MQI এবং MiG-29 এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান।
অন্যদিকে পাকিস্তানের ভরসা আমেরিকার দেওয়া F-16 এবং চীনের তৈরি JF-17 থান্ডার। আকাশযুদ্ধে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম S-400 এখন এক গেম চেঞ্জার, যা পাকিস্তানের যে কোনো মিসাইল বা বিমানকে আকাশেই ধ্বংস করতে সক্ষম। ভারতের অগ্নি 5 মিসাইল পুরো এশিয়া কাভার করতে পারে। ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল বিশ্বের অন্যতম সেরা, যা পাকিস্তানের রাডার ফাঁকি দিয়ে হামলা চালাতে সক্ষম। পাকিস্তানের হাতে রয়েছে শাহিন এবং ঘৌরি মিসাইল, যা ভারতের গভীরে আঘাত হানতে পারে। কিন্তু ভারতের অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল শিল্ড এই হুমকি মোকাবেলায় অনেকটাই প্রস্তুত। যুদ্ধ কেবল অস্ত্র দিয়ে হয় না, যুদ্ধ হয় টাকা দিয়ে। এখানে এসেই পাকিস্তানের হুঁশিয়ারিটি বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে। বর্তমানে পাকিস্তানের অর্থনীতি ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া, বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে এবং দেশটি টিকে আছে IMF ও বন্ধু দেশগুলোর ঋণের উপর। একটি পূর্ণাঙ্গ যুদ্ধ চালানো মানে প্রতিদিন হাজার হাজার কোটি টাকার খরচ। জ্বালানি, গোলাবারুদ এবং লজিস্টিক্সের যে খরচ, তা বহন করার ক্ষমতা কি এই মুহূর্তে ইসলামাবাদের আছে? বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে ভারতের সঙ্গে যুদ্ধ করা মানে পাকিস্তানের অর্থনীতির কফিনে শেষ পেরেকটি পুঁতে দেওয়া। তাহলে কেন এই হুমকি? অনেক বিশ্লেষক মনে করছেন, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি ঘোরাতেই ভারত জুজু বা যুদ্ধের হুমকিকে ব্যবহার করছে পাকিস্তান সরকার ও সেনাবাহিনী। পাকিস্তানের এই মন্তব্যে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া কী? আমেরিকা ও পশ্চিমা দেশগুলো সবসময় দুই দেশকে সংযত থাকার পরামর্শ দেয়। তবে সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের জিরো টলারেন্স নীতিকে এখন বিশ্বের অধিকাংশ দেশ সমর্থন করছে। চীন পাকিস্তানের বন্ধু হলেও তারাও বর্তমানে ভূ রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের সঙ্গে সরাসরি বড় কোনো সংঘাতে জড়াতে চাইবে না, কারণ ভারতের বাজার তাদের জন্য গুরুত্বপূর্ণ। ভারতের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত ঠান্ডা মাথায় কিন্তু কঠোর। নয়াদিল্লি স্পষ্ট করে দিয়েছে যে তারা যুদ্ধ চায় না, কিন্তু সার্বভৌমত্বের উপর আঘাত আসলে তারা চুপ করেও থাকবে না। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, সীমান্তের নজরদারি দ্বিগুণ করা হয়েছে এবং যে কোনো মিস অ্যাডভেঞ্চারের জবাব দিতে ভারতীয় সেনা সম্পূর্ণ প্রস্তুত। ভারত এখন আর শুধু রক্ষণাত্মক অবস্থানে নেই, বরং অফ ডিফেন্স বা আক্রমণাত্মক প্রতিরক্ষায় এখন ভারতের নতুন কৌশল। এটি ভারতের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার একটি কৌশল এবং নিজ দেশের জনগণকে শান্ত রাখার প্রয়াস। কিন্তু মনে রাখতে হবে, বারুদের স্তূপের উপর বসে দেশলাই নিয়ে খেলা করা বিপজ্জনক। একটি ছোট্ট ভুল বা ভুল বোঝাবুঝি ভয়াবহ আকার ধারণ করতে পারে। আপনার কি মনে হয়, পাকিস্তান কি সত্যি যুদ্ধের জন্য প্রস্তুত, নাকি এটি শুধু তাদের রাজনৈতিক চাল? ভারতের কি উচিত পাকিস্তানের এই হুমকির কড়া জবাব দেওয়া, নাকি কূটনৈতিকভাবেই এর মোকাবেলা করা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো আপডেট বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।